শ্যামস ক্লাসরুমে সকলকে স্বাগত। আমি অমৃতা। আজকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের জন্য আমি নিয়ে এসেছি বাংলা বইয়ের প্রথম যে কবিতাটি রয়েছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভর দুপুরে। আজকের পর্বে আমি কবিতাটির সম্পূর্ণ বিষয় আলোচনা করব এবং প্রতিটি লাইনের ব্যাখ্যা ও বিশ্লেষণ এবং শব্দের অর্থ বলে দেব, এবং পরবর্তী ভিডিওতে আমি অনুশীলনীর প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। এছাড়া অতিরিক্ত যে প্রশ্ন হতে পারে তাও আমি বলে দেব। দেখো, চলে আসি বিস্তারিত আলোচনায়। কবিতায় আসার আগে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী সম্পর্কে আমরা একটু জেনে নিই। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম 1924 খ্রিস্টাব্দে বাংলাদেশের ফরিদপুর জেলায়। তিনি সাংবাদিক রূপে কর্মজীবন শুরু করেছিলেন। মাত্র 5 বছর বয়স থেকেই তিনি কবিতা লেখা শুরু করেন, যদিও তার সেই কবিতা প্রকাশিত হয়নি। 16 বছর বয়সে শ্রীহর্ষ পত্রিকায় তার কবিতা লেখার মধ্য দিয়ে প্রথম আত্মপ্রকাশ। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল নীল নির্জন, অন্ধকার বারান্দা, কলকাতার যিশু, উলঙ্গ রাজা ইত্যাদি। উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান 1974 খ্রিস্টাব্দে। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর মৃত্যু 2018 খ্রিস্টাব্দের 25শে ডিসেম্বর। এরপর চলে আসছি কবিতার মূল বিষয়। ভর দুপুরে কবিতাটির নামকরণের মধ্যেই রয়েছে কবিতার মূল বিষয় লুকিয়ে। একটি নির্জন দুপুরের চিত্র কবি এই কবিতার মধ্যে তুলে ধরেছেন। সেই সময় একটি রাখাল দূরে গরু বাছুর চড়াচ্ছে এবং বসে আছে একটি গাছের তলায়, এবং চারপাশের নির্জনতাকে কবি ফুটিয়ে তুলেছেন কবিতার প্রতিটি লাইনে। বিশ্ব প্রকৃতি ও চারপাশের মানুষজনের সাথে যেন পৃথিবীর বুকে বা ধরিত্রী মাতার বুকে আঁচল পেতে বিশ্রাম নেয়, সেই চিত্রই আমরা এখানে দেখতে পাবো। দেখো, প্রথমেই রয়েছে ওই যে অসৎ গাছটি, ও তো পথিক জনের ছাতা, তলায় ঘাসের গালচেখানি আদর করে পাতা। অর্থাৎ দূরে যে অশ্বত্থ গাছটি দেখা যাচ্ছে, ও তো পথিকজনের ছাতা। পথিকজন অর্থাৎ যারা পথ হেঁটে চলে, তাদের ছাতার মতন মনে হয়েছে সেই অশ্বত্থ গাছটিকে। কারণ যখন রোদ্দুরে পথিকজনেরা পথ হেঁটে চলে তখন তারা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে, পরিশ্রান্ত হয়ে পড়ে। তখন তারা বিশ্রাম নেবার জন্য ছায়া খোঁজে, আর সেই ছায়া দিতে পারে অশ্বত্থ গাছ। কারণ সবচেয়ে বড় গাছ হলো অশ্বত্থ গাছ, যার ছায়া পথিকজনদেরকে শীতলতা দান করে। তলায় ঘাসের গালচেখানি আদর করে পাতা, অর্থাৎ সেই অশ্বত্থ গাছের নিচে ঘাসের গালচেখানি, গালচে শব্দের অর্থ কার্পেট বা মেঝেতে পাতা, শৌখিন ফরমাস। তাহলে এই ঘাস যেন এমনভাবে বিছিয়ে আছে সেই অশ্বত্থ গাছটির নিচে, মনে হচ্ছে যেন কেউ আদর করে বা যত্ন করে ঘাসের কার্পেট পেতে রেখেছে সেই পথিকজনদের বিশ্রাম নেবার জন্য। চড়ছে দূরে গরু বাছুর গাছের তলায় শুয়ে, দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। আর সেই গাছের তলায় শুয়ে শুয়ে রাখাল দেখছে দূরে গরু বাছুর চড়ছে এবং আকাশটাকে ছুঁয়ে ছুঁয়ে মেঘগুলো যেন ভেসে যাচ্ছে। চলে আসছি পরের পেজে। খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আটি, নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি। অর্থাৎ খোলের মধ্যে বোঝাই করা আছে শুকনো খড়ের আটি। খোল শব্দের অর্থ কি? ফাঁপা আবরণ। অর্থাৎ নৌকার উপরে যে ফাঁপা আবরণটা দিয়ে ঢাকা থাকে, যার নিচে সবাই বসতে পারে, তাকে বলা হয়েছে খোল। সেই খোলের মধ্যে বোঝাই করা আছে কি? শুকনো খড়ের আটি। এবং সেই নৌকাটি বাঁধা আছে কোথায়? নদীর ধারে। কেউ কোথা নেই, বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো, ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো। এখানে আমরা সেই দুপুরের চিত্রটি পাচ্ছি। চারদিকে কোনো মানুষজন নেই এবং বাতাস বয়ে চলেছে মৃদুমন্দভাবে এবং উড়িয়ে চলেছে মিহিন সাদা ধুলো। মিহিন শব্দের অর্থ হলো সূক্ষ্ম বা অতি ক্ষুদ্র। সেই ক্ষুদ্র ধুলোরাশি যেন উড়িয়ে দিচ্ছে বাতাস। ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো। শুধুই কি আর মানুষ ঘুমোয়? যে জানে সেই জানে, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। অর্থাৎ এই ভর দুপুরে প্রত্যেক মানুষ তার নিজের নিজের ঘরে ঘুমোচ্ছে, অর্থাৎ রেস্ট নিচ্ছে বা বিশ্রাম নিচ্ছে।
এবং শুধু কি এই মানুষ ঘুমোচ্ছে? না, সেই মানুষের সাথে সাথে সমস্ত জগৎ, এই যে বলেছে যে জানে সেই জানে, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। বিশ্বভুবন অর্থাৎ সমস্ত পৃথিবী, গোটা পৃথিবী যেন এই দুপুরবেলার নির্জনতায় বিশ্রাম নিচ্ছে। এই হলো কবিতার মূল বিষয়। এখান থেকে যে প্রশ্নগুলি হতে পারে তোমরা একবার দেখে নাও। দেখো, কাকে পথিকজনের ছাতা বলা হয়েছে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হতে পারে অশ্বত্থ গাছের তলায় কি আদর করে পাতা আছে? 3 নম্বর প্রশ্ন, গাছের তলায় শুয়ে রাখাল কি দেখছে? এবং 4 নম্বর প্রশ্ন হতে পারে, দেখো, খোলের মধ্যে কি বোঝাই করা আছে? নদীর ধারে কি বাধা আছে? এবং পরের প্রশ্ন হতে পারে যে মানুষের সাথে সাথে আর কে ঘুমোচ্ছে? এই প্রশ্নগুলো তোমাদের জন্য হোম টাস্ক থাকলো। তোমরা এর উত্তরগুলো করে আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? এবং পরবর্তীতে অনুশীলনীর প্রশ্নোত্তর আমি তোমাদের করে দেব। টাটা, ভালো থেকো।